আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গজ কাপড় দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আলিয়া কাট গোল জামা তৈরি করে দেখাবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এই জামাটা বানানোর জন্য 2.5 গজ পরিমাণ 2.5 হাত বহরের কাপড় নিয়েছি এবং ম্যাচিং করে আমি কিছুটা লেস নিয়েছি। তো যে কাপড়টা আছে, কাপড়টা প্রথমে আমি মেলে নিলাম। কাপড়টা 2 ফোল্ডে ভাঁজ আছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন 2টা পার্ট এবং এই সাইডে বন্ধ পার্ট। বন্ধ পার্ট থেকে আমি আরও একটা ভাঁজ করলাম, অর্থাৎ কাপড়টাকে চড়া বরাবর 4 ভাঁজে ভাঁজ করলাম। কাপড়টা চড়ায় আমাদের 10.5 ইঞ্চি আছে। তো আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি চওড়া থাকা লাগবে। এবার উপর থেকে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব উপরের বডি পার্ট কাটিং করার জন্য। উপরের পার্ট এবং নিচের পার্ট আলাদা হবে। আমি উপরের পার্টের কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো এই কাপড়টা আমাদের 4 পার্টে ভাঁজ আছে। আমি আপনাদের দেখাই। দেখুন, খোলা পার্ট আছে 2টা এবং বন্ধ পার্ট আছে 1টা। টোটাল 4টা পার্টে ভাঁজ আছে। এবার বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে এবং 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 3 ইঞ্চিতে গলার জন্য এবং 6 ইঞ্চিতে পুটের জন্য। এবার গলার পিছনের গলার জন্য 4.5 ইঞ্চি এবং সামনের গলার জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমি 2টা আলাদা আলাদা করে বক্স করে নিলাম। এবার বক্সের মধ্যে আপনারা গলার শেপ দিবেন। পিছনের গলাটা রাউন্ড রাখবো, সামনের গলা আমি পান পাতা রাখলাম। এবার ঘাড়ের জন্য আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এবার এর দাগের নিচ থেকে 7 ইঞ্চিতে বগলের জন্য দাগ দিলাম। এখানেও একটা বক্স করে নিতে হবে। এবার আমরা বগলের যে শেপটা, রাউন্ড শেপটা, সেটা দিয়ে নিলাম। আমি 38 বডির জন্য জামাটা বানাবো। 38-এ 4 ভাগের 1 ভাগ 9.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 10.5 হয়। তো আমি বডিতে 10.5-এ দাগ দিয়ে নিলাম এবং নিচের সাইডে 1 ইঞ্চি কম করে 9.5 দাগ দিলাম। এবার উপরের দাগের সাথে নিচের দাগটা মিলিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমরা এই যে ভিতরের দাগের সাথে যেভাবে করে মিলিয়ে দেব, তাহলে আমাদের শেপটা ভালো আসবে। আমাদের যে আলিয়া কাট জামা, সেটার জন্য আমাদের নিচ থেকে 5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এবং একদম কোণার সাথে এভাবে করে আড়াআড়ি করে মিলিয়ে দিতে হবে দাগটা। এটা শুধু সামনের পাটে হবে। তো আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একটু কাটিংটা মনোযোগ দিয়ে দেখবেন। পিছনের গলা কাটিং করলাম। এবার ঘাড়ের অংশ, এবার নিচের অংশটা, এবার সাইডটা কাটিং করছি। বগলটাও কাটিং করে নিলাম। আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন পিছনের যে পার্টটা সেটা সরিয়ে নেব। পিছনের পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নিচের সাইডে যে দাগটা দিলাম সে দাগটা কাটিং করতে হবে। আমি সামনের গলাটা পরে কাটিং করব, যখন গলার পট্টি কাটিং করব তখন। তো সামনের পার্টের শেপটা আমাদের এই যে এরকম আসবে, দেখতে পাচ্ছেন। এবার বাকি যে কাপড়টা আছে, বাকি কাপড়টা 2 পার্টে ভাঁজ আছে, আমার সাইডে বন্ধ পার্টটা আছে। এখন উপর থেকে আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। আমরা উপরে যেহেতু উপরের পার্টে 5 ইঞ্চি ডাউন করেছিলাম উপর থেকে ডিজাইন করার জন্য, সেহেতু এখানে আমরা 5 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নেব। এবার আমাদের উপরের পার্টটা দেখুন, এই যে এই দাগ থেকে যেহেতু আমাদের শেষ মাথা পর্যন্ত মিলবে, সেহেতু বন্ধ পার্টে আমরা বেশি রাখবো এবং খোলা সাইডে এই যে এভাবে করে বাঁকা করে স্কেলটা রেখে আমরা দাগ দিয়ে নেব। আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে বন্ধ সাইডে আপনাদের এরকম হয়ে বেশি থাকবে কাপড় এবং খোলা সাইডে আপনাদের কাপড় কমে যাবে। তো এবার আমাদের জামার লম্বার মাপটা নিতে হবে। এই দাগের নিচ থেকে আমরা কাপড়ের অর্থাৎ জামার লম্বার মাপটা নিব। তো উপরের বডি পার্ট আমরা 16 রেখেছিলাম, 15 টিকবে। তো 15 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিতে হবে। আমরা এখানে 43 ঝুল রাখবো, সেজন্য এখানে আপনার 45 ঝুল নিয়ে নিলাম, অর্থাৎ 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো আপনারা যতটুকু ঝুল রাখতে যাচ্ছেন তার চাইতে 2 ইঞ্চি বেশি করে এভাবে দাগ দিয়ে নেবেন। এখন দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এটা শুধু সামনের যে পার্ট সেটা আমি কাটিং করলাম। এবার খোলা সাইডে নিচ থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব এবং বন্ধ সাইডের সাথে এভাবে করে আড়াআড়িভাবে মিলিয়ে দেব। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এবার আমাদের পিছনের পার্টটা কাটিং করতে হবে। তো পিছনের পার্টটা সেম থাকবে, নিচের সাইডটা এবং উপরের সাইডটা আপনাদের সোজা হবে, অর্থাৎ এই যে এই দাগটা আমরা যেহেতু 5 ইঞ্চি বাড়িয়ে ডিজাইনটা করেছি, ওই দাগ বাদ দিয়ে কাপড়টা কাটিং করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি আপনাদের সামনের পার্টটা কিভাবে আপনারা মিলিয়ে সেলাই করবেন সেটা দেখিয়ে দিই। তো দেখুন, আমাদের বডি পার্টের চাইতে 11 ইঞ্চি কাপড় বেশি আছে। তো এই 11 ইঞ্চি কাপড় আমাদের কুচি হয়ে উপরের পার্টের সাথে যোগ হবে। তো কাপড় দুইটা আমরা প্রথমে খুলে নিলাম।
মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা আপনাদের মিলাতে হবে এবং বাকি যে অংশটা আছে সেটা আপনাদের কুচি করে এই যে এভাবে করে কুচি করবেন। তো আপনারা ছোট কুচি বড় কুচি আপনাদের যেরকম পছন্দ সেভাবে কুচি করার পরে আপনাদের উপরের কাপড়ের সাথে এভাবে মিলাতে হবে। দেখুন আমরা শেষ মাথায় 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে কুচিটা করব, অর্থাৎ কুচিটা শুধু মাঝখানে থাকবে। তো উপরের পাটের সাথে কুচি করে কাপড়টা আমাদের এভাবে মিলিয়ে দেওয়ার পর উপরের পাটটা এই কাপড়ের উপর উল্টো করে বসাবেন, বসায় নেওয়ার পর সেলাই করে দিবেন। বোঝার সুবিধার জন্য আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো সেলাইটা আমাদের মিডিল পয়েন্ট থেকে শুরু করতে হবে, আপনারা একটু লক্ষ্য করুন। আমরা এক সাইডে সেলাই শুরু করলাম, এভাবে করে যতটুকু আমাদের কাপড় আছে এভাবে কুচিটা দিতে থাকবো, আমরা কুচি দিব এবং উপরের পাটের সাথে আমরা মিলাবো। এই যে দেখুন কুচি দেওয়া হলে আমরা এই যে উপরের পাটের সাথে এভাবে মিলিয়ে দেখব যে আমাদের কাপড়টা ঠিকঠাক আছে কিনা। তো দেখুন কাপড়টা কিন্তু মিলে গেছে, তাহলে আমরা আর কুচি দিব না। এবার একইভাবে আমাদের অন্য সাইডেও কুচিটা দিয়ে নিতে হবে। তো আমরা এই সাইডে কুচি দেওয়ার জন্য প্রথমে ভাঁজ করে আমরা বন্ধ সাইড থেকে যতটুকু এদিকে বাদ আছে ততটুকু এদিকেও বাদ দিয়ে দিলাম, এভাবে একটা কাট বসিয়ে নিলাম। এখন এই কাপড় মানে এই যে কাটের ভিতর থেকে আমরা কুচিটা দেওয়া শুরু করব, তাহলে কিন্তু আমাদের কুচিটা সমান হয়ে যাবে, আমাদের বারবার ঝামেলা করতে হবে না। তো দেখুন যতটুকু কাপড় আছে সেই কাপড়ে আমরা এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি। আমি আপনাদের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সেলাইয়ের কাজে আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তারপরও ভিডিওটা দেখার পর খুব সহজে এই জামাটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমাদের কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উপরের পাটটা এই পাটের উপর উল্টো করে বসালাম এবং মিডিল পয়েন্ট থেকে আমরা সেলাইটা কিন্তু শুরু করব। তো দেখুন আমি মিডিল পয়েন্টে প্রথমে সুই আটকে দিয়েছি, এবার দুইটা কাপড় মিলিয়ে ধরে জাস্ট সেলাই করে দেব। তো কাপড়টা যেহেতু আমি মিলিয়ে সেলাই করেছিলাম অর্থাৎ কুচি দিয়েছিলাম, সেহেতু কাপড়টা একদম কিন্তু সুন্দর মতোই মিলে গেছে। আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কুচি খোলা বা দেওয়ার ঝামেলা থাকবে না। তো একইভাবে আমি এই সাইডেও সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন উপরের পাটের সাথে নিচের পাটটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এই যে সেলাই আছে এই সেলাইয়ের উপর আপনারা চাপ সেলাই দিয়ে নিতে পারেন অথবা ম্যাচিং করে একটা লেস দিয়ে নিতে পারেন। লেস দিলে কিন্তু জামার লুকটা অনেক বেশি গর্জিয়াস এবং সুন্দর লাগে। আপনারা চেষ্টা করবেন লেস দিয়ে নেওয়ার জন্য। তো আমি একদম সেলাইয়ের উপরে লেসটা রেখে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমাদের চাপ সেলাইও হয়ে যাবে, আবার আপনার লেসটাও বসানো হয়ে যাবে। তো লেসটা বসালে আমাদের সেলাইটা দেখা যাবে না এবং জামাটা খুবই গর্জিয়াস লাগবে। তো দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার গলার জন্য পট্টি কাটিং করব, এই জন্য একটা কাপড়কে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে আমি কাপড়টাকে বসিয়ে নিলাম। তো কাপড়টা দেখতে পাচ্ছেন আমি যেহেতু 3 ইঞ্চি চওড়া করব সেহেতু 3 ইঞ্চি চওড়া করে কাপড়টা বসিয়ে নিলাম। এবার সামনের গলাটা যে শেপে আমরা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং অনুযায়ী কাপড়টা কেটে নিলাম। এবার জামার কাপড়টা সরিয়ে আমাদের পট্টির কাপড়ের বাইরের দিকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এটাকেও কেটে নেব। তো আমি একটু ভালো মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই গলার পট্টিটা কাটিং করতে পারবেন। এবার জামার কাপড়ের সোজা সাইডে পট্টির কাপড়টা উল্টো করে বসালাম। এবার দুইটা গলার কাপড় খুব সুন্দর মতো করে মিলিয়ে ধরে আমরা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে পুরোটাই সেলাই করে নেব। তো গলাটা যে শেপে আছে সেই শেপে আমরা দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। এখন ভিতরের সাইডে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয়। এবার পট্টির কাপড়টা ভিতরের দিকে উল্টে নিলাম এবং পট্টির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিলে গলা আপনার অনেক বেশি টেকসই হবে এবং গলার শেপটাও সুন্দর আসবে। তো আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিলাম। এবার পট্টির কাপড়টা ভিতরের দিকে উল্টে নিব পুরোটা এবং নখ দিয়ে চেপে বসিয়ে দিব, অথবা আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। এবার জামার গলায় আমরা হেম বা তুলপাই করে নিব। তো কাপড়টা আমরা ভিতরের দিকে অল্প করে উল্টে নিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে নিব। তো কিছু দূর পর পর জামার কাপড় এবং পট্টির কাপড়টা ধরে সেলাই তুলে নিলেই আমাদের খুব সুন্দর মতো তুলপাইটা হয়ে যাবে। তুলপাই করলে গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখাবে। এবার আমরা পিছনের পাটটা রেডি করব। তো গলার পট্টি আমরা সেমভাবে কেটে নিয়েছি।
গলাটা বসিয়ে আমরা একইভাবে গলার পট্টিটা লাগিয়ে নিব। পদ্ধতি যেহেতু সেম সেহেতু এটা আমি আর দেখালাম না। এবার উপরের পাটের সাথে নিচের পাটটা আপনাদের লাগাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাটি সোজা, এখানে বাঁকার কোনো অংশ নাই, সেজন্য জাস্ট আপনাদের কুচি করে উপরের পাটের সাথে নিচের পাটটা আপনাদের বসাতে হবে। তো উপরের পাটে সমান করে নিচের পাটটা কুচি করে নেওয়ার পর এই কাপড়টা এটার উপর উল্টো করে বসিয়ে সেলাই করে নেবেন, তাহলে উপরের পাটের সাথে নিচের পাটটা জয়েন্ট হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় এটা সেলাই করে নিয়েছি এবং গলার পট্টিটাও লাগিয়ে নিয়েছি। এবার আপনার পিছনের পাটের ওপর সামনের পাটটা উল্টো করে বসাতে হবে। বসানোর পরে ঘাড়ের কাপড় এবং সাইডের কাপড়টা মিলিয়ে ধরে সেলাই করতে হবে। তো প্রথমে আমি যেভাবে করে দুইটা কাপড় মিলিয়ে বসিয়ে নিচ্ছি। এবার প্রথমে দুইটা ঘাড়ের কাপড় তারপর সাইডের কাপড়টা সেলাই করব এবং নিচের অংশটা দুইবার ফোল্ড করে ভাঁজ করে পুরোটাই সেলাই করব। দুই কালারের কাপড় এবং লেস দিয়ে আমি এই সুন্দর হাতাটা তৈরি করেছি। নেক্সট ভিডিওতে আপনারা এটা পেয়ে যাবেন। আমি অফ ক্যামেরায় হাতাটা এবং সাইডটা সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জামাটা রেডি হয়ে গেছে। আপনারা যদি বেল্ট পরতে পছন্দ করেন অবশ্যই সাইডে বেল্টও লাগিয়ে নেবেন। এই জামাটা এখন অনেক বেশি চলছে এবং যারা প্রেগনেন্ট মা আছেন তাদের জন্য এই জামাটা অনেক বেশি কমফোর্টেবল। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।